হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমার কেপিটি সেকেন্ড সার্ভিস। তো সকাল সকাল চলে এসেছি আমি শোরুমে, সার্ভিস সেন্টারে। তো আমি নিজেই কিছু কিছু কাজ জানি, মানে আমি আমাদের হেড মেকানিকের পাশাপাশি আমিও একটু দেখি, ওনার সাথে হাতে হাতে কাজ করি। সো আমার নিজেরও একটু আইডিয়া হয়ে গেছে কোনটা কীভাবে খুলতে হবে, লাগাইতে হবে। সো আমি নিজে নিজে খোলা শুরু করে দিছি। সিট খুললাম, সাইড কভার খুললাম। এখন আমি এই পাশের যে ডান সাইডের কিটটা এখন খুলতেছি আমি। ডান সাইডের কিটটা খোলার পর আমি আস্তে আস্তে সব কিছু খুলে নিব। এইভাবে খুলতে খুলতে আস্তে আস্তে আমার এগুলা সব কিছু, যখন এই নিচেও একটা নাট থাকে, এই নাটটা খোলা অনেক ভেজাল। তো এই নাটটাও খুলে ফেললাম। এই যে আমি এখন ডান সাইডের কিটটা বের করে ফেলবো। আমি আজকে দেখাবো আপনাদেরকে যে কি কি সার্ভিস করতেছি আমার সেকেন্ড সার্ভিসে। আমার গাড়িটা 5,000 কিলোমিটার চলে গেল। 5,000 কিলোমিটার চলা অবধি আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত কোনো রকম কোনো প্রবলেম পাইনি। আমার গাড়ি একদম ওকে। আমি সিম্পল ছোটোখাটো কিছু প্রবলেম পাইছি। ছোটোখাটো বলতে আমার গাড়িটা একটু ধাক্কাই, তো যে মনে হচ্ছে তেল নাই, গাড়িটার তেল শেষ হয়ে গেছে, ওরকম 2-3 বার আমি পাইছিলাম প্রবলেমটা। সো ওইটা চেক দিব। আর সেকেন্ড সার্ভিসে যেসব দরকার, কারণ আমি এই বাইকটা নিয়ে ঢাকা যাব, 350 কিলোমিটার রাইড করব এক টানা। সো মোটামুটি বলা যায় যে একটা ভালোই রাইড দিব। সো ওই জন্য গাড়িটাকে আমি পারফেক্ট করতেছি তার আগেই। সো আমি সব কিছু খুলে নিচ্ছি, যেগুলা মানে খুলতে হবে সার্ভিস দিতে গেলে অবশ্যই কিট টিট এগুলো খুলতে হবে। বাট এক সাইডের কিটটা খুললে হয়ে যায়, যেহেতু আমি সরি, আমার মানে ঠান্ডা লাগছে, তো এই জন্য ভয়েসটা অন্যরকম, সর্দি লাগছে, এটার জন্য আমি দুঃখিত। তো ট্যাঙ্কি যেহেতু আমি খুলবো না, ট্যাঙ্কটা যেহেতু আমি খুলবো না, তো ওই জন্য আমি এই সাইডের কিটটা, বাম সাইডের কিটটা খুলবো না, শুধু ডান সাইডের কিটটা খুললে আমার ওকে হয়ে যাবে, আর আমার লাগবে না। তো আমি এইসব সব কিছু আমি এখন আপাতত ক্লিয়ার করতেছি। ক্লিয়ার করে আমি যতটুকু পারি এই পাশের এই যে নাটটা খোলার চেষ্টা করতেছি। এক সাইডের নাটটা আমার দ্বারা খুলতেছেই না, অনেক কষ্ট। কেপিটির ওই নাটটা আমি পারতেছি না টোটালি। এইদিকে 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 ওইদিক ঘোরাঘুরি করতেছি, কিভাবে খুলবো। তো মানে অনেক কষ্টে আমি খুলতেই পারতেছি না। তো এখন ডালিটা দিয়ে আমি গিয়ারের, যেটা দিয়ে আমরা গিয়ার দিই, গিয়ার প্যাডেলটা, ওটা আমি একটু এখন মানে খুলতে পারতেছিলাম না। সো ওটা আমি দেখতেছি, ওটা 13 নম্বর ডালি বা যেহেতু 13 নম্বর রিং, এটা দিয়ে খুলে। সো আমি এটা খুঁজতেছিলাম, খুঁজে নিলাম, নিয়ে এই যে আমি পাইছি। ওটা দিয়ে আমি এখন খোলার চেষ্টা করতেছি। খুলে ওটা গ্রিস করতে হবে, চেনের স্পকেটের কভারটা খুলতে হবে। তো এটা করতেছি, তো আমি এটা খুলতে পারতেছি না। আমাদের হেড মেকানিক আসলো, তো ওনাকে আমি বললাম যে এটা আমি খুলতে পারতেছি না, আমার একটু প্রবলেম হচ্ছে। উনি লাইট দিয়ে দেখলো। তো উনি এখন এটা উনি নিজেও খোলার চেষ্টা করতেছে। আমি যেটা দিয়ে চেষ্টা করতেছিলাম উনি ওটা দিয়ে করতেছিল, তো ওটা দিয়ে হচ্ছিল না। তো এই যে ছোট একটা চিকন স্ক্রু ড্রাইভার দিয়ে উনি এটা খুলতে পারলো। উনি আমাকে বললো যেহেতু ফুটাটা ছোট হচ্ছে না, তো ছোট একটা নাট দিয়ে করতে। তো এই যে এই স্ক্রু ড্রাইভারটা দিয়ে এটা খুললাম আমি। তো আপনারাও এই ছোট চিকন দিয়ে খুলতে পারেন, যাদের খুলতে অসুবিধা হয়। এখন বিষয় হলো যে প্রবলেম যে একটা ছিল মনোর ভাই, প্রবলেমটা কি ছিল এখানে? থ্রোটল বডির ওই যে মানে পিক আপটা যে ছাড়া দিত, যে কি ময়লা জমছে বলছিলেন যে একটা, ওইটা কি কোন জায়গার কথা বলছিলেন ভাই? এটার আচ্ছা। তো এই যে এই জিনিসটা যে দেখতে পারতেছেন আপনারা, এই কালো এই জিনিসটা আর থ্রোটল বডি, এগুলা ক্লিন করতে হবে। এগুলাতে মনে হয় মেবি ময়লা জমছে, যার জন্য মনে হয় প্রবলেমটা আমি 2-3 বার পাইছিলাম। তো এগুলা এখন পুরা ক্লিন করা হবে, ওগুলা ক্লিন করা হবে, একটু ব্রেক ট্রেকগুলো দেখা হবে, মানে একটা সার্ভিস, দ্বিতীয় সার্ভিসে যা যা হয় সব কিছু এখন করা হবে। এগুলা যে কি হচ্ছে না হচ্ছে, এই যে কি পরিমাণ ময়লা জমে আছে দেখছেন, দেখতে পারতেছেন কিনা, একটা আলোতে যাই, এই দেখেন করে। আমার যে আমি বললাম যে একটু পিক আপটা যে একটু ছাড়ে দিচ্ছিল, কারণ ময়লা, কি পরিমাণ ময়লা তাহলে বুঝেন। পিক আপটা ছাড়ে বলতে কি, আমার মনে হচ্ছিল তেল নাই, গাড়িটা একটু ছাড়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা, এরকম অবস্থা ছিল টোটালি। এখানে এখন আপাতত রাখি, আমরা মোবিলও চেঞ্জ করে দেবো আজকে। 5,000 কিলোমিটার চালানো হয়ে গেছে। 5,000 মোবিল চালানো হয় নাই, মানে গাড়ি আমার 5,000 চালানো হয়েছে, মোবিল চললো আমার কত, ফুল সিনথেটিক দেওয়া ছিল আমার গাড়িতে মোবিল। তো আমি এটা চালাইলাম 1800 সামথিং, হ্যাঁ 1800 সামথিং এরকম হবে। কুলেন্টের পরিমাণ একদম লো, কুলেন্টও দিতে হবে, দেখা যাচ্ছে কিনা। কুলেন্টের পরিমাণ একদম লো হয়ে গেছে, কুলেন্ট দিতে হবে, যেহেতু আমি এটা নিয়ে ঢাকা যাব। সো আমাকে কুলেন্ট দিতে হবে, একদম নিচে পড়ে আছে কুলেন্ট আমি গ্ল্যাডিয়েটর ব্যবহার করি, ওটা অনেক ভালো। এই অবস্থা, ময়লা পরে থ্রোটল বডিতে,
এই জন্যই এই অবস্থা গাড়িটা মনে হচ্ছে তেল না এরকম ছাড়া ছাড়া দিচ্ছে, জাম হয়ে আছে মনে হচ্ছে, চলতেছে না। এটা আসলে সাধারণত বেশিরভাগ হয় কি তেলের কারণে, এই যে এরকম এই পাশের মতো নতুন চকাচক থাকবে, তাই না? তো এটা এখন আমরা ক্লিন করব। যা বুঝতে পারলাম এই সব ময়লা টয়লা জমে গেলে এগুলো একটা আপনারা সার্ভিস দিবেন, সার্ভিস এগুলো করাই নেবেন 4-5 হাজার পর। এগুলা সাধারণত এগুলোর জন্য টিউনিংগুলো নষ্ট হয়ে থাকে বাইকের। তারপরে আপনার এই যে আমি যে বললাম গাড়িটা মাঝে মাঝে মনে হচ্ছে জাম হয়ে আছে, মনে হচ্ছে গাড়িটা আগাইতে যাচ্ছে না, এরকম একটা অবস্থা হয়ে থাকে। সো চেষ্টা করবেন। টোটালি জাম হয়ে গেছে ক্লাচ কেবলটা। এই যে এখন আমরা থ্রোটল বডির এই মেশিনটা, এই সেন্সরটাকে বলে স্টাপার মোটর, এই জিনিসটা এখন ভালোভাবে ক্লিন করে নিব। এটা টোটালি ময়লা জমে একদম অবস্থা খারাপ হয়েছিল। তো WD-40 মারলাম, WD-40 মারে এই যে কাপড় দিয়ে একটু ক্লিন করে নিলাম। এখন আবার WD-40 একটু ক্লিন করে নিলাম, সাইডে রাখলাম যে এটা হাওয়া মারে একদম পুরোটা ক্লিন করে নিব। থ্রোটল বডি এই যে এখন ক্লিন করতেছি WD-40 দিয়ে, এটারও সেম অবস্থা। আর WD-40 পাইপটা দিয়ে চেষ্টা করবেন যাতে ভিতরে একটু ভালোভাবে ক্লিন হয়। এই যে কাপড়টা দিয়ে এখন টোটালি আরো ভালো করে পরিষ্কার করতেছি যে ময়লাগুলো যাতে বের হয়ে আসে ভালোভাবে। আর WD-40 দিয়ে যে আপনার যে ফুটা টুটাগুলো থাকে ওগুলো তো ভালো করে মারতে হবে, কারণ ভিতরেও ময়লা জমে থাকে। তো পুরো টোটালি একদম মেশিনটা নড়ায় ঘুরায় সব দিক দিয়ে পুরাভাবে দেখা হচ্ছে যে কীভাবে কাজ, মানে ময়লাটা যাতে পুরোপুরি পরিষ্কার হয়ে যায়, ভালোভাবে কাজ করে। তো একদম কাপড় ভিতরে ঢুকাই দিয়ে একদম ক্লিন করা হচ্ছে যাতে কোনো পরিমাণ ময়লা না থাকে, কারণ এই গাড়িটা নিয়ে আমি একটু লং রাইডেও যাওয়ার চিন্তা ভাবনা আছে এই জন্য। তো এগুলো এখন ক্লিন করে দিয়ে রাখে দিব, পরে একটু পরে এটাকে আমরা তখন বাতাস মারবো, বাতাস মারে আরো ভালোভাবে ক্লিন করে নিব WD-40 মারার পরে, যাতে বাতাস মারার পর কোনো রকম প্রবলেম না হয়। কাপড় দিয়ে একটু এখানকার ময়লাগুলো পরিষ্কার করে নিব, কারণ ওগুলোর মধ্যেও কালি ময়লা। এটা RCBর E2, এটা এখন ক্লিন করা হবে। প্লাস মিলাস সব ঠিকই থাকলে গিয়ার ভালো পড়বে। WD-40 দিয়ে পাস করবেন সবাই। এই পাশে ক্লাসটা স্মুথ করার জন্য চলতেছে, ওই পাশ দিয়ে হচ্ছে, এই পাশ দিয়ে পুরো ময়লাটা বের হয়ে আসবে। যে কি পরিমাণ ময়লা থাকে বা ময়লা হইছে সে ময়লাটা একদম এদিক দিয়ে বের হবে। দেখেন কি পরিমাণ ময়লা তাহলে ক্লাচের মধ্যে 5000 কিলোমিটার চলার অবধি। এই জন্য আপনারা চেষ্টা করবেন ক্লাচ কেবল যদি নষ্ট নাও হয়ে থাকে আপনারা একটু ক্লাচ কেবলটা ক্লিন করার চেষ্টা করবেন। দেখছেন কি পরিমাণ ময়লা বেরোচ্ছে, এই ময়লাটার কারণে ক্লাচটা একটু জাম হয়ে যায়। এখন আরো স্মুথ হবে, আরো স্মুথলি এখন ক্লাচটা মানে চাপালে আপনার কাজ করবে ইজিলি। দেখেন কি পরিমাণ ময়লা পড়ছিল, এই যে কিটার মধ্যে আসে যে পড়ছে, দেখেন কি পরিমাণ ময়লা। আমরা এখন হাওয়া মেশিনটা চালু করব, অনেক সাউন্ড হবে। হাওয়া মেশিনটা চালু করে এগুলা ক্লিন করব, এয়ার ফিল্টারটা ক্লিন করব। সো আমি একটু সাউন্ড, হাওয়া মেশিনে প্রচুর সাউন্ড, আপনারা করতে পারবেন না। তো হাওয়া মেশিনটা চালু করে দিচ্ছিলাম। তো এখন হাওয়া মেশিনটা দিয়ে আমি প্রথমত এয়ার ফিল্টারটা একটু ক্লিন করে নিব, কারণ এয়ার ফিল্টারে প্রচুর ময়লা জমে আছে, ময়লা বলতে ধুলা জমে যায়। আর এই এয়ার ফিল্টার দিয়ে আপনার গাড়িটা নিঃশ্বাস নেয়, যে এইটার মাধ্যমে আপনার গাড়িটা নিঃশ্বাস নেয়, হাওয়াটা ইঞ্জিনে যায়, তা আপনার গাড়িটা দৌড়াইতে পারে, সাউন্ডও ভালো হয়। এটা যত ক্লিন থাকবে পরিষ্কার থাকবে তত গাড়ির জন্য ভালো, তত গাড়ির সাউন্ডটা ভালো হবে, তত গাড়ি স্পিড নিবে, গাড়ি ভালোভাবে নিঃশ্বাস নিতে পারবে। এক কথায় এটা মনে করেন গাড়ির মাস্ক, এটার দ্বারাই আপনার হলো ইঞ্জিনে হাওয়াটা টানে। সো এটা যদি ময়লা থাকে তো অনেক প্রবলেম। আমি অনেকক্ষণ ধরে একদম ভালোভাবে পরিষ্কার করে নিলাম ময়লাটা। এখন ওই যে আপনার যে থ্রোটল বডি ক্লিন করছি, পরিষ্কার করছিলাম WD-40 দিয়ে, ওটাও আমরা এখন হাওয়া মারে নিচ্ছি, হাওয়া মারে পুরো টোটালি ক্লিন করে নিচ্ছি যাতে কোনো রকম ময়লা না থাকে। সো হাওয়া মারতে মারতে ভালোই WD-40টা বেরোচ্ছিল ছিটকে, কারণ মানে ভালোভাবে পরিষ্কার করা হয়েছে তো অনেক ভালোভাবে, সো অনেক জায়গায় জমেছিল। তো ওটা পরিষ্কার, এই যে থ্রোটল বডিটা এখন আমি হাওয়া মারে নিচ্ছি যাতে কোনো রকম ময়লা টয়লা না থাকে। ময়লা বলতে WD-40 দিয়ে পরিষ্কার করার পরেও কিছু WD-40 মানে তেল জাতীয় জিনিস তো ওটা আটকে থাকে, ময়লা সহ নিয়ে আটকে থাকে। সো ওটা হাওয়া মারে দিচ্ছি যাতে শুকায় যায় বা তেলটা সহ বা ময়লাটা সহ বের হয়ে আসে। এভাবে ক্লিন করে নিলাম, আমি মেকানিকের হাতে দিয়ে দিলাম জিনিসটা। তো উনি এখন একটু করে নিবে, যে উনি একটু মানে নিজে একটু ভালোভাবে আর একটু পরিষ্কার করে নিবে, কাপড় দিয়ে একটু মুছে টুছে নিবে যাতে আর কোনো রকম প্রবলেম না থাকে বা প্রবলেম না হয়। এখন এই যে আমরা এটাতে হাওয়া মারতেছি, হাওয়া মারে যে WD-40 দিয়ে ক্লিন করলাম, যে WD-40 অবশ্যই ময়লাগুলো পরিষ্কার করার জন্য মারছি। তো ওগুলা আপনার কিছুটা কি হয়, ময়লাটা আটকে থাকে WD-40 সহ।
তো আমরা হাওয়া মারা এখন পুরোটা ক্লিন করতেছি। হাওয়া মারা, এটা অলরেডি হাওয়া মারা হয়েছে, ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি। এখন আরো একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছে। আমি যতটুকু পারি করতেছি। আর ওস্তাদ টনি, তো ওস্তাদের মায়ের শেষ রাতে সেই অবস্থা, মনোহর ভাই এখন কাজ করতেছে এখানে, ক্লিন করে নিচ্ছে। এয়ার ফিল্টার অলরেডি আমি ক্লিন করতেছি, এগুলো এখন উনি সেট আপ করবে। আর এখানে যে চেন স্পকেটের কাভারটা খুলছে, স্পকেটটার কি অবস্থা হয়, ভালো আছে? কিছু বলতে কতটুকু চলতে পারে? আর 1000 খানিক চলতে পারে। স্পকেট চেঞ্জ করার সময় চলে আসছে প্রায় বলা যায়। পিছনেরটা তো মোটামুটি ভালোই দেখতেছি, পিছনেরটার দাঁতগুলা মোটাই আছে, মানে তেমন কিছু একটা হয় নাই। সামনেরটা, এটা স্বাভাবিক, সব বাইকেরই সামনেরটা খুব জলদি যায়। সো এটার স্পকেটগুলো একটু দেখতেছি চিকন হয়ে আসছে। 1000 খানিক চলবে, মানে 5000 কিলোমিটার চললো অলরেডি, আর 1000 চলবে। তাহলে 1000 কেন, আমি আমার 5400 চলছে, আর 600 চালাবো। 600 চালায় আমি এটা চেঞ্জ করে দেবো, মানে 6000 এটা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। আর চেন কভারের স্পকেটের কাভার কি পরিমাণ ময়লা জমছে, এই ময়লাটা এখন ক্লিন করব। এই ময়লাটা ঘষে ঘষে এগুলা ফেলাই দিব, ময়লাগুলা এগুলা ক্লিন করবো এভাবে করে। আর কি বলবো, এই পাশে মনোহর ভাই এগুলো এখনো ভালো করে ক্লিন করতেছে। ক্লিন করে এটা একটু টিউনিং, এটা টিউনিং বলে না ভাই, টিউনিং করতেছেন, একটু টিউনিং করে নিচ্ছে উনি ওনার মতো করে। টিউনিং করে নিয়ে তারপরে এটা উনি সেট আপ করবে। আমি এখন চেন স্পকেটটা ক্লিন করবো। আপনাদেরকে যে ময়লাটা দেখালাম, যে চেন স্পকেটের ময়লা, তো আমি বাইরে একটা কি বলবো এটাকে, একটা ছোট একটা লোহার একটা খুন্তি টাইপের নিছি, যেটা দিয়ে আমি এখন চাচে চাচে ময়লাগুলো ফেলাচ্ছি বাইরে। আর মনোহর ভাই এখনও থ্রোটল বডিটা ভালোভাবে টিউনিং করতেছে, পরিষ্কার করে লাগাচ্ছে। আমি এই ফাঁকে কি করলাম, যে একটু স্পকেটের ওইটা আমি কাভারটা পুরো ক্লিন করে ফেলাই। আর আমি নিজেও করতেছি, কারণ আমরা এখানে দুইজনই, আমি শোরুমের ম্যানেজার, মনোহর ভাই হলো এখানকার হেড মেকানিক, তো দুইজন মিলে করতেছি। এটা সেট আপ করা হচ্ছে, এটা টিউনিং করে নিছে, এখন সেট আপ করতেছে। এই যে এটা হলো থ্রোটল কেবল। থ্রোটল কেবল কেপিটির একটা হয়, আর কেপিআর এর মেবি 2টা হয়, তাই না ভাই? তার, হ্যাঁ, কেপিআর এর 2টা তার হয়। বাহ, ভালো, কুইক থ্রোটলের মতো। বাট কেপিআর এর থেকে এটার পাওয়ার অনেক বেশি। পাওয়ার বেশি কারণ আছে অবশ্যই। আপনার হলো 4 ভালভের ইঞ্জিন, 4 ভালভের ইঞ্জিন অবশ্যই বেশি হবে, আবার টর্কটাও এটার বেশি কেপিআর এর থেকে। সো সেই হিসাবে একটা কেবল হইলেও কেপিআর এর থেকে অনেক জোস। আর 1-2টা কেবল বলতে কি বুঝাইতে যাচ্ছি, যেমন কুইক থ্রোটলগুলো থাকে, অনেকেই সেট আপ করে কুইক থ্রোটলের কাজ কি, আপনার এটা যে ঘুরাচ্ছেন, এটা যাতে বেশি না ঘুরাইতে হয়, তাতে যেন অনেক পাওয়ার উঠে, এটাই আরপিএমটাকে বাড়ায় দেয় আর কি কুইক থ্রোটল। এখন আমি মোবিলটা ড্রেন দিব। মোবিলটা ড্রেন দেওয়ার জন্য নিলাম। তো মনোহর ভাই বললো যে আপনার মোবিলটা যেহেতু কম চালাইছেন, তাহলে একটা ভালো একটু মানে কোনো একটা ভালো বলের মধ্যে নিয়ে দেখেন যে মোবিলটা কি অবস্থায় আছে, যে মোবিলটা ভালো আছে না খারাপ আছে, মানে কন্ডিশনটা কি হইলো চালাই। ফুল সিনথেটিক যেহেতু চালাইলাম, সো আমি এটা এখন ফুলটা, আমি একটা বোতলের মতো একটা থাকে যে জার্কিন বলে যেগুলাকে, সেটা নিলাম। সেটা নিয়ে এখন কাটার চেষ্টা করতেছি, যে এটা কাটে এর মধ্যে মোবিলটা ঢালে দেখবো যে মোবিলটার কি কন্ডিশন, যে মোবিলটা যে আমি চালাইলাম, মোবিলটা ফুল সিনথেটিক কি পরিমাণে এখনো ভালো আছে না কালো হয়ে গেছে। অবশ্য আমি একটা এমোস্টো শুটার দিয়েছিলাম, যেটার কারণে কিন্তু মোবিলটার কালার অলরেডি নতুন অবস্থায় একদম ছাই কালারের মতো বানায় দেয়। সো আমি আপনাদেরকে ওইটাও দেখাবো যে কালারটা কি বানায় এমোস্টো শুটার দিলে। সো এখন মনোহর ভাই ওটা একটু কাটে দিচ্ছে, আমি কাটতে পারতেছিলাম না, তো উনি এটা কাটে দিচ্ছে। কাটে আমি মোবিলটা ড্রেন দিব। এইখানে আমি ডাল খুঁজতেছি যে কত নাম্বার ডালটা এটাতে সেট খায়। তো মনোহর ভাই 17 নম্বর বললো, তো আমি 17 নম্বরটা খুঁজতেছিলাম যে 17 নম্বরটা কই, খুঁজে বেড়াচ্ছিলাম। তখন যখন পাইলাম না, তখন আমি এটাকে আপনার গুটলি বলে 17 নম্বর গুটলি দিয়ে খুললাম। সো কারণ পাচ্ছিলাম না, কি করব, খুঁজতেই ছিলাম। খুঁজতে পরে মনোহর ভাই বললো যে দাঁড়ান আমি আপনাকে করে দিচ্ছি। তখন উনি গুটলি দিয়ে করে দিল। এই যে আমি গুটলিটা নিয়ে গেলাম। গুটলিটা নিয়ে এখন আমি গুটলিটা দিয়ে ইজিলি খুলে যায়। ইজিলি আমি তখন গুটলিটা দিয়ে এটা খুলে ফেললাম, মোবিলটা ড্রেন দিলাম। এখন আপনাদেরকে মোবিলটা আমি এখন দেখাবো, এখনই আমার মোবিলটা বেরোবে। সো একটা গাড়ি ফুল সেন্ট্রিক দেন যেটাই দেন, মোবিল বেশি দিন না চালানোটাই বেটার, যাতে কোনো রকম প্রবলেম না হয়। মনোহর ভাইকে আমি দেখাইলাম যে কন্ডিশনটা কেমন মোবিলের। এই যে আমার হাতের মধ্যে পড়ছে দেখছেন, এখনো লালচে একটা ভাব আছে। মোবিলটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল। আমি মোবিল 1 দিছিলাম,
সো মোবিল ওয়ান ভালোই, আমি মোবিল ওয়ান খারাপ বলবো না, মোবিল ওয়ান অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে আমার। সো আমি মোবিলটা চেঞ্জ করে ফেললাম, কারণ আমি ঢাকা যাবো, এই জন্য চেঞ্জ করে ফেললাম। আমি একটা মোবিল বেশি দিন চালাই না বলতে মানে 2000 কিলোমিটার চালান, 2500 চালান, একটা ফুল সিনথেটিক মোবিল 3000 কিলোমিটার চালানো যায়, বাট 2000-2500 চালানোটা বেটার। এখন যার কাছে যেমন 3000ও চালাতে পারেন, 3500 চালাতে পারেন, ইচ্ছা। তো এবার আমি ইনোস দিব, আমি মোবিলটা ইঞ্জিনটাকে ফ্লাশ করে নিলাম, আরও ভালোভাবে ফ্লাশ করে নিব, সমস্যা নাই। হাওয়া টাওয়া মারে দিব যাতে একটু মোবিল টোবিল উপরে না থাকে। আর আমি এখন যেটা করতেছি সেটা হলো যে মোবিলটার সাথে ওই অ্যামোস্টো শুটারটাকে মিক্স করতেছি। তো মোবিলে তো টিনের ডিব্বা, ওই জন্য খুলতেছিলই না, অনেক কষ্ট হচ্ছিল। ইনোস কিন্তু টিনের ডিব্বা, আর টিনের ডিব্বা কিন্তু অত সহজে নকল করা যায় না, আর খুলতেও অনেক কষ্ট হচ্ছিল। তো ভালোই বলবো যেটা, যে মোবিলটা ভালোই করছে। তো আমি এটা খুললাম, এই যে অ্যামোস্টো শুটারটাও খুললাম, এই যে সিরিজ, এই সিরিজটার মধ্যে অ্যামোস্টো শুটারটা নিব 20 ml নিয়ে এটা আমি ঢালবো এখানে। ইনোস মোবিল দিচ্ছি এবার আমি, ফুল সিনথেটিক, 1300 টাকা প্রাইস রাখছে। তো এটার সিলটা অনেক ভালো হয়ে থাকে, আর শুনছি টিনের ডিব্বা নাকি নকল করা খুব কঠিন। তো আপনার এই যে ক্যাপ ট্যাপ ভালোই ছিল, যাই হোক। সো এই যে মোবিল দিচ্ছি, মোবিলের কালার, আর আমি দিচ্ছি অ্যামোস্টো শুটার বলে, কেউ এক একজন এক একটা জিনিস বলে, এটা দিচ্ছি। এটা হয় কি, এটা হলো আপনার ইঞ্জিনের সাউন্ডটাকে অনেক কমায় নিয়ে আসে এবং ইঞ্জিনটাকে অনেক স্মুথ রাখে। মুভিং যে পার্টসগুলো আছে ইঞ্জিনের ভিতরে, ওই পার্টসগুলোকে ঘুরতে সাহায্য করে, বলতে কোনো বাধা ছাড়াই ইজিলি ঘুরবে, পিছলা করে দিবে আর কি। সো এটার কালার দেখতে পারতেছেন, পুরো কালো কালার ছাই টাইপের। সো এটা আমি সিরিজ বা কেউ সিরিঞ্জ বলে, সো যেটাই হোক, ওটা দিয়ে আমি 25 ml, আমাদের 1200 ml সরি ঠিক আছে 1200 ml এর জন্য আমি দিব 25 ml। আর যদি 1 লিটার হয় 1000 ml তাহলে দিতে হবে 20 ml। সো আমি এটা দিয়ে মোবিলটাকে ভালো করে গুলাই নিয়ে তারপর আমি মোবিলটা ইঞ্জিনে দিয়ে দিব। সো দেখেন, এই যে এখানে আমি 25 ml এর একটা সিরিজ ব্যবহার করছি, 25 ml উঠাইলাম, এই 25 ml আমি দিয়ে দিব এখানে। আমার 25 ml দিতে হয় কারণ আমার 1200 ml, আমি এখানে 200 ml বেশি দিচ্ছি, 200 ml ইনোস এক্সট্রা এখানে দেওয়া হয়েছে। তো আমি এটা দিচ্ছি এখানে, এখন মোবিলটার মধ্যে দিচ্ছি। 25 ml এখানে আমার দেওয়া শেষ। এখনো মোবিলের কালারটা দেখতে পাচ্ছেন একটু লালচে লালচে আছে। এখন দেখিয়ে আমি গুলানোর পর এটার কালারটা কি হয়। এখন আমি মোবিলটা ঢালে দিব, মোবিলটা আমি আর 1200 ml, আমি অ্যামোস্টো শুটারটা মিক্স করে নিছি, পুরো ছাই কালার হয়ে গেছে। তো আমি মোবিলটা ঢালতেছি, নিচে একটু লক্ষ্য করতেছি যে মোবিলটা দাগ পর্যন্ত আসছে কিনা। তো আমি এক্সট্রা আরও 200 ml দিয়ে দিব। তো আমি একটু মিক্স করে নিলাম, কারণ অ্যামোস্টো শুটারটা যেটা দিছি ওইটা একটু আশেপাশে গায়ে লাগে থাকে। তো আমি কি করলাম, দিয়ে দিলাম। আর এখানে মোবিল ওয়ানের ক্যান আমার হাতে দেখতে পারতেছেন, মোবিল ওয়ানের ভিতরে ইনোস ঢুকানো, কারণ ইনোসের মধ্যে আপনার এমএল যে থাকে, ওই এমএল এর মাপটা দেওয়া থাকে না, ওই জন্য আমি ওই মোবিল ওয়ানের আগে আমি বললাম যে ইউজ করছিলাম। সো মোবিল ওয়ানের বোতলে আপনার হলো এমএল এর মাপটা দেওয়া থাকে, তো ওইখানে আমি 200 ml নিয়ে মাপে তারপর আমি আমার ইয়াতে দিলাম, গাড়িতে দিলাম। কারণ 200 ml না হলে মাপবেন কিভাবে যে 1200 ml যে দিব, 1000 ml ছিল ইনোসের আর 200 ml দিতে হবে আমাকে এক্সট্রা। সো মোবিল ওয়ানের মধ্যে আমি মোবিল ওয়ানের বোতলে ঢালে নিলাম, 200 ml ঢালে মাপে তারপর আমি দিলাম, দিয়ে ইয়া করলাম যে মোবিলটা ঢালে দিলাম পুরাপুরি। মনোহর ভাই এখন হলো আপনার ব্রেক ওয়েলটা দেখতেছে, মানে ব্রেকের কাজটা দেখতেছে উনি, যে ব্রেকের ওয়েল ভালোভাবে যাচ্ছে কিনা হাওয়া ছাড়ে দিয়ে দেখতেছে। যে এখন আমরা ব্রেকের কাজ করব, ব্রেকের ওয়েল দিব। ব্রেকের ওয়েল শেষ হয়েছে তা না, মানে আমরা একটু হাওয়া ছাড়ে কিছু ওয়েল ফেলাই দেবো, মানে ব্রেকটা যাতে আরো ভালোভাবে কাজ করে। তো এটা .3 and 4 মোটুল, মানে .3 ও 4 দুইটারই কাজে দেয় মডুলেরটা আমরা এখানে ইউজ করছি। মডুলেরটা অনেক ভালো, শুধু যে দাম অনেক বেশি তাই না, এমনিতেও ভালোই। সো আমরা এটা এই যে দিচ্ছি, মডুলেরটা দিচ্ছি, যে এইখান দিয়ে এটা বের হচ্ছে কিনা। এটা যদি এখান থেকে বের হয়, ঢিলা করে দিলে এটা যদি বের হয় তাহলে আপনার ব্রেকটা ওকে, মানে ব্রেকটা ভালোভাবে কাজ করতেছে। আর যদি মোবিলটা এখান দিয়ে না বের হয় তাহলে মোবিলটা মানে ব্রেকটা ভালোভাবে কাজ করতেছে না আর কি, যে ব্রেকে আপনার হাওয়া জমে গেছে বা ব্রেকটা আপনার ঠিকভাবে কাজ করতেছে না, ধরতেছে না, এরকম। এই যে আমরা ঢিলা করে দিছি, তো এই যে বের হচ্ছে, দেখলেন? এই যে আমরা কিন্তু ওই পাশে ব্রেকও চাপিনি, কিছুই করিনি, বাট বের হচ্ছে, এর মানে হাওয়াটা ঠিক আছে, ওকে।
এটা হাওয়া ছাড়ে দেওয়া বলে এটাকে, তাই না মনোহর ভাই? হ্যাঁ, এটা দিলে ব্রেকটা ভালোভাবে কাজ করে, ব্রেকটা ভালোভাবে চলে এবার কি। সো আমরা এই যে ফিল আপ করে দিলাম, এই যে ব্রেক একদম 100 ব্রেক কাজ করতেছে। কেপিটির পিছনে ব্রেক যে বলে মানুষ কাজ করে না, আসলে নতুন অবস্থায় কাজ করতো না। তো আমি এই যে সিলিন্ডারটা যেটা আছে ভিতরের যে ব্রেকের যে সিলিন্ডারটা কাজ করতেছে, এটা V3 R15 V3টা লাগাই নিছি, V3টা প্লাগ এন্ড প্লে। আর GS এক্সেলেটারটাও লাগানো যায়, GS এক্সেলেটারটা একটু কাজ করতে হয় কারণ ওটা মানে ক্লামের সাথে একদম খাপে খাপ বসে না, যার জন্য। সো ওটা লাগাই নেবেন, স্মুথ হয়ে যাবে আর ব্রেকও অনেক ভালো কাজ করবে, আমি করে নিছি। সো ব্রেক আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করে। সো এই হলো পিছনের ব্রেকের অবস্থা। ব্রেক শু ভালোই আছে না মনোহর ভাই? ব্রেক শু কত কিলো চলতে পারে? আরো অনেক ভালো চলবে ব্রেক শু। এই যে সামনেরটা এখন খোলা হইলো, ওয়েল একবারে নাই বললেই চলে, তাই না? ওয়েল একবারে নাই বললেই চলে। সামনেরটা তো আমরা ওয়েলটা দিব, সামনে ওয়েল দিব, ওয়েল দিয়ে চেক দিব আমরা যে কি অবস্থা না অবস্থা। এখন সামনে ওয়েল দিব, সামনে ওয়েল একদম শেষ হয়ে আসছে। এগুলাই যে একটু চেক করবেন সবকিছু, ব্রেক ভালোভাবে আপনার কাজ করতেছে। আমারও কিন্তু সামনে ব্রেক অনেক ভালোভাবে কাজ করে, কিন্তু যে কাজ করলে যে ব্রেকটা ভালো আছে তার কিন্তু কোনো মানে নাই, তাই না মনোহর ভাই? অবশ্যই চেক দিতে হবে, চেক দিতে হবে যে জিনিসটা ঠিক আছে কিনা, ঠিক মতন ওয়েল আছে, ঠিক মতো ওয়েল আছে কিনা, ঠিক মতো সবকিছু ওকে আছে কিনা, এটা চেক অবশ্যই দিতে হবে। হাওয়া ছাড়বে, হাওয়া ছাড়ে দেখবে যে ওয়েলটা বেরোচ্ছে কিনা, ওই সেম প্রসেস পিছনেরটার মতোই, যে যদি ওয়েলটা বের হয় তাহলে আপনার ওকে, যে একদম ঠিক আছে। আর যদি ওয়েলটা না বের হয় তাহলে ব্রেকে প্রবলেম আছে বা হাওয়া জমছে বা হাওয়া ধরছে। এই যে হাওয়াটা এখন বের করে দিবে, এই যে অনেক ভালোভাবে বের হচ্ছে, হ্যাঁ বের হচ্ছে, যথেষ্ট বের হচ্ছে। এখন এটা টাইট করে দিবে কারণ বের হচ্ছে, টাইট করে দিয়ে উপরে আবার ব্রেক অয়েলটা দিবে, দিয়ে ভালোভাবে একটু ফিল আপ করে দিবে। আর একটু দিয়ে যে আমরা ফিল আপ করে নিলাম। তো এই ছিল ব্রেকের, সামনে ব্রেকের কাজ ওকে। সো আমরা এখন আপাতত আমার বাকি সব ওকে আছে, পিছনের চাকাও আমার খুবই স্মুথ, খুবই স্মুথ, সামনেরও ওকে, সব ওকে। এখন বর্তমানে আমার আর গাড়ির কোনো কাজ আপাতত নাই, বা আমার গাড়ি কোনো কাজ আর নাই। তো আমরা এখন সেট আপ দিব, সব কিছু সেট আপ করবো, সেট আপ করে একটা টেস্ট ড্রাইভ দিব, দিয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো যে কী অবস্থা না অবস্থা। আরপিএম আপনা আপনি কমা বাড়া করছে নিজে নিজে। আরপিএম আবার ঠিক হয়ে গেল, ঠিক হয়ে গেল বলতে স্টেবল হয়ে গেল, মানে এভাবে করে উনি টিউনিং করতেছে বা অ্যাডজাস্ট করতেছে। যে আমরা এখন এটা সফটওয়্যারই বলা যায় একদিক দিয়ে, যে সফটওয়্যার বা এই যে ইয়াটা মেশিনটা লাগায় এটা দেখবো যে কয়টা ফল্ট আছে, কি আছে না আছে, ফল্টগুলো দেখা হবে, দেখে এগুলো ক্লিয়ার করা হবে। এক প্রকারের সফটওয়্যারই বলতে পারেন, যে সফটওয়্যার মারতেছি। কানেকশন পাইছে, এই যে কানেকশন পাই গেছে, এখানে আমরা এটা সফটওয়্যার মারবো। এই যে চলে আসলো, ইঞ্জিনে এখন ফল্ট আছে কিনা দেখবে, ইঞ্জিনে এখানে কোনো ফল্ট নাই। এইটা একটা ফল্ট বেরিয়েছে মেবি, নাকি এটা একটা ফল্ট আছে সেন্সরের বা কোনো সেটআপের কোনো একটা জায়গায় ফল্ট আছে। ফল্টটাকে যে ক্লিয়ার করে দেওয়া হলো, ক্লিয়ার সাকসেসফুলি। যে ফল্টটা ছিল মানে আমার গাড়িতে একটা কি বলবো ডিভাইস বা সেন্সর বা কোনো একটা জায়গায় কোনো একটা প্রবলেম ছিল সেন্সর টাইপের, সেন্সরে। সো ওই ফল্টটা এটা ক্লিয়ার করে দিল। এটা যদি দেখে আবার অনেকে যদি আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে ভাই অ্যাপটা আমরা কি ডাউনলোড করলেই কি এটা পারবো কি না বা কি আসে, বিষয় না, যে অ্যাপটা শুধু যে থাকলেই হবে তা না, এই যে এই ডিভাইসটা থাকতে হবে। এই মেশিনটাই হলো আসল, এটা আমাদের লিফানের মেশিন, মানে লিফানেরই, এটা দিয়ে সফটওয়্যারটা মারা হয়। এখানে এখন চেক আপ দিচ্ছে যে পাওয়ার ভোল্ট এইসব সব কিছু ঠিক আছে কিনা। স্টার্ট দিবে, যে গাড়িটা স্টার্ট দিল, স্টার্ট দিয়ে এখন এই যে এখানে সব কিছু কমা বাড়া করতে থাকবে।
যে একটু এই যে যে এগুলা সব স্টেবল আছে কিনা বা ঠিক আছে কিনা। এই যে 14,000 RPM দেখাচ্ছে, স্পার্ক অ্যাঙ্গেল এগুলো সব দেখাচ্ছে যে সব কিছু ওকে আছে কিনা। তো আমরা যে টেস্ট দেখাচ্ছিলাম এই টেস্টে কি কি থাকে, সিস্টেমের যে থাকে যে কি কি ফল্ট আছে কিনা। ফল্ট থাকলে এখানে ফল্ট দেখাবে, ফল্টটা তখন এখানে ক্লিয়ারে টিপ দিলে ক্লিয়ার হয়ে যাবে। এটা আমাদের এই যে লিফানের মেশিনটা দিয়ে, এটা সার্ভিস সেন্টারে থাকে, লিফানের অফিসিয়াল সার্ভিস সেন্টারে অবশ্যই থাকে। এখান থেকে এই যে কি কি থাকে, ফিউল ইনজেকশন টেস্ট, এখান থেকে আপনি ফিউল ইনজেকশন টেস্ট করতে পারবেন যে ঠিকভাবে চলতেছে কিনা, ফিউল যাচ্ছে কিনা আসতেছে কিনা। তারপরে স্পার্ক প্লাগ ফায়ার করতেছে কিনা এটা টেস্ট করতে পারবেন। তারপরে টিজিটি আইডিয়াল, এটার স্পিড এটা আমি ঠিক বলতে পারলাম না এটা কি, এটা অন করে দেখবো। এটা কি মনোহর ভাই? জানি না এটা হলো ফ্যান সুইচ। এটা হলো ওই যে আমাদের যে রেডিয়েটর আছে, রেডিয়েটর ফ্যান ঘুরতেছে কিনা এটা আমি এখান থেকে অন করে দেখতে পারবো। এই দেখেন, এই যে আমি অন করে দিলাম, এই যে আমার ফ্যান অন হয়ে গেল, দেখছেন আমার রেডিয়েটর ফ্যান কিন্তু অন হয়ে গেল। রেডিয়েটর ফ্যান অন হয়ে গেল, আমি ফোন দিয়ে এটা কন্ট্রোল করতে পারলাম। কারণ হলো এই যে আমাদের ডিভাইসটার কারণে, এই ডিভাইসটা দিয়ে আসলে গাড়ির সেন্সর মেন্সর এইসব চেক দেওয়া হয় যে গাড়ি ওকে কিনা, গাড়ি ঠিক আছে কিনা, ক্লিন কিনা। আমি এখন এটা অফ করে দিব, এই যে অফ করে দিলাম, এটা অফ হয়ে গেল। সো আরো অনেক কিছুই আছে যে আমাদের সফটওয়্যার মারা শেষ, গাড়ি অল ওকে, গাড়ির সাউন্ড একদম 100। মনোহর ভাই সিগন্যাল দিয়ে দিচ্ছে, কি সিগন্যালটা আরেকবার মনোহর ভাই? একদম ওকে, গাড়ি ওকে আমাদের। ভাই এখন যাচ্ছে টেস্ট ড্রাইভ দিতে আমাদের গাড়ির ফুল যে সব আপনাদেরকে দেখালাম সার্ভিস ওকে। তো ভাই এখন টেস্ট ড্রাইভ দিয়ে এসে দেখে বলবে যে কি অবস্থা না অবস্থা, গাড়ির সাউন্ড টাউন্ড সব কিছু ওকে। এই যে ভাই সার্ভি টান আসলো, কেমন ভাই কেমন? ওকে সব ব্রেক ট্রেক সব কিছু ওকে, একদম গাড়ি ওকে। টান দিলেই দৌড়াচ্ছে নাকি? গাড়ির সাউন্ডও পারফেক্ট, একদম জোস, সব ওকে। তো সবাইকে আল্লাহ হাফেজ এবং সবাইকে আসসালামু আলাইকুম।